আসসালামু আলাইকুম। শাকিল গ্রাফিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখন আমাদের এই টি-শার্ট ডিজাইনটি করতে হবে। এই টি-শার্ট ডিজাইনটি করতে হলে সর্বপ্রথম আমাদের যে মোটরসাইকেলের যে ভেক্টরটি আছে, এই ভেক্টরগুলি আমাদের Google থেকে ডাউনলোড করে নিতে হবে। মোটরসাইকেলের যে ভেক্টরটি আছে, এইটা আমি Google থেকে ডাউনলোড করেছি। আমি কিছুটা কাস্টমাইজ করে নেব এবং আমি যে ভেক্টরটা নিয়েছি, এই ভেক্টরটির লিঙ্ক আমি দিয়ে রাখবো। আপনারা এই জায়গা থেকে নামিয়ে নিতে পারেন। এবং আমার যে ফন্টগুলি আছে, এই ফন্টগুলি আমি সবগুলো লিখে রেখেছি। আপনারা আপনাদের মন মতো আপনারা ফন্ট নিয়ে আপনারা এগুলো কাজ করতে পারেন। এখন আমার যে মোটরসাইকেল যে ভেক্টরটি আছে, এই ভেক্টরটি আমি সিলেকশন করলাম। সিলেকশন করার পরে আমি এই জায়গা থেকে ইমেজ টিচ করে দেব। ইমেজ টিচ করা হয়ে গেলে আমি এই জায়গা থেকে এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে দিলাম। আমি বিং টু ফন্ট করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম। ওয়ান টুল নেওয়ার পরে আমি হোয়াইটে সিলেকশন করলাম। কিবোর্ডের ডিলিট কি প্রেস করে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমার যে নিচে যে বাকি অংশটি আছে, এই অংশটি আমার লাগবে না। এইজন্য আমি ডিলিট করে দেবো। এইটা সিলেকশন করে নিলাম। সিলেকশন করা অবস্থায় ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল নিলাম। আমি অল বাটন চেপে দিলাম সোজা মতো আমি এভাবে নিলাম। আমি এইভাবে ডিলিট করে দিলাম। আমি ডিলিট করে দেওয়ার পর আমি এটা সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কিবোর্ডের আই বাটন চেপে আমি ফিল কালার করে দিলাম। ফিল কালারটিকে আমি স্টক কালার করে দেবো। আমি স্টক কালার করে দিলাম। এই জায়গা থেকে পিটি আমি একটু 5 পিটি দিয়ে নেই। 5 পিটি দিয়ে নিলাম দেখি। আরেকটু পিটি বাড়িয়ে নিতে পারি। 6 দিয়ে দিলাম। 6 পিটি দিয়ে দেওয়ার পরে আমি কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর অবজেক্টে গেলাম, এক্সপান্ড করে দিলাম। ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পরে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে দিলাম। এখন করে দেওয়ার পরে আমার যে ফন্টটি আছে, এই ফন্টটি এখন আমাকে এই জায়গাতে ২ টা মিলে একসঙ্গে সিলেকশন করলাম। সিলেকশন করার পরে কিবোর্ডের আই বাটন চেপে আমি এই জায়গাতে হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে দেওয়ার পরে মাউসের রাইট বাটন চেপে অ্যারো দিয়ে বিং টু ফন্ট করে দিলাম। বিং টু ফন্ট করে দেওয়ার পরে আমি ফন্টটি আমি একটা কপি করে রাখি। আমি অল্ট বাটন চেপে ধরে আমি কপি করে রাখলাম। কপি করে রাখার পরে উপরে ফন্টে সিলেকশন করলাম। সিলেকশন করলাম। সিলেকশন করার পর আমি অ্যালাইনে গেলাম। অ্যালাইনে যাওয়ার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। টেনে নিয়ে আমি এই জায়গায় দিয়ে দিলাম। অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটু ছোট করে নিই। এভাবে দিলাম। আমার নিচের যে ফন্টটি আছে, এই ফন্টটিও আমি এই জায়গায় নিব। এই জায়গায় নেওয়ার পরে আমি অ্যালাইনে গিয়ে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমার এই সাইডে যেই শেপগুলি নেওয়া আছে, এই শেপগুলি এখন আমাকে নিতে হবে। এজন্য আমি এই জায়গায় রেক্টেঙ্গেলে গেলাম। রেক্টেঙ্গেলে যাওয়ার পর আমি এর মতো একটি রেক্টেঙ্গেল নিলাম। আমি রেক্টেঙ্গেল নেওয়ার পর অল্ট বাটন চেপে ধরে আমি একটু কপি করে এই জায়গায় দিলাম। নেওয়ার পর আমি পেন টুল নেব। পেন টুল এই জায়গায় দিলাম। এই জায়গায় নিলাম। নেওয়ার পরে আমি এই ২ টা মিলে একসঙ্গে সিলেকশন করে লাইন সহকারে একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোলের আমি কিবোর্ডের কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। পাথ পয়েন্টার আসলো। আমি এই জায়গা থেকে ডিভাইডেড করে দিলাম। ডিভাইডেড করে দেওয়ার পরে আমি মাউসের রাইট বাটন চেপে আমি আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পরে আমার যে এটা ডিভাইডেড হয়েছে, এটা আমি ডিলিট করে দেব। আমি ডিলিট করে দিলাম। ২ টা মিলে একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। আমি অল্ট বাটন চেপে ধরে একটি কপি করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটু করে ছোট করে নিই। ২ টা মিলে একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। আমি এইটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দিয়ে দিলাম। অল্ট বাটন চেপে ধরে আমি একটি কপি করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। মাউসের রাইট বাটন চেপে আমি ট্রান্সফর্মে গেলাম। ট্রান্সফর্মে যাওয়ার পর আমি রিফ্লেক্ট করে দিলাম। আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দিলাম এবং আমি এইটা আর এটা এই ২ টা মিলে একসঙ্গে সিলেকশন করে আমি অ্যালাইনে গেলাম। অ্যালাইনে তারপরে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম।
এখন আমাদের উপর যে স্টারগুলি আছে এই স্টারগুলি এখন আমাকে দিতে হবে। এই স্টারগুলি দিতে হলে আমি এই জায়গাতে রেক্টেঙ্গেলে গিয়ে আমি স্টার টুল নিলাম। স্টার টুল নেওয়ার পরে আমি এই জায়গা থেকে অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি এই বারবারকে স্টার নিলাম। আমি স্টার নেওয়ার পরে এই স্টারটি আমি আরেকটু বড় করে নিতে পারি। আমি আরেকটু বড় করে নিলাম। এই জায়গাতে একটা কপি করে আমি এই জায়গায় নিলাম এবং এইটা কপি করে আমি এই জায়গায় নিলাম। আমি এটা একটু ছোট করে দেই। এটাও আরেকটু ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে আমি ৩ টা একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে মাউসের রাইট বাটন চেপে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম। রিফ্লেক্ট করে নিয়ে আমি কপি করে দিলাম। আমি এইটা টেনে নিয়ে এসে আমি এই জায়গায় দিলাম। কি আমার কয়টা করে দেওয়া আছে? আমি এই জায়গায় দিলাম। দেওয়ার পর আমি এই জায়গা থেকে মাউসের রাইট বাটন চেপে আনগ্রুপ করে নিলাম। আনগ্রুপ করে নেওয়ার পর আমি এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে আমি ২ টা মিলে একসঙ্গে সিলেকশন করে আমি টেনে নিয়ে এসে এই জায়গায় দিলাম। দেওয়ার পরে আমি সবগুলো একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল প্লাস দিয়ে গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে গ্রুপ করে নেওয়ার পর আমি এই জায়গা থেকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম। হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দেওয়ার পরে আমি এই জায়গা থেকে এটা টেনে নিয়ে গিয়ে আমি এই জায়গায় নিলাম। এই জায়গায় নেওয়ার পর আমি অল্ট বাটন এবং শিফট বাটন চেপে ধরে আমি একটু ছোট্ট করে নেই। ছোট্ট করে নিলাম। ছোট্ট করে নেওয়ার পর আমি আবার হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে নেওয়ার পর আমি ইফেক্টে গেলাম। ইফেক্টে যাওয়ার পর আমি ওয়ার্পে গেলাম। আর্টসে গেলাম। আর্টসে যাওয়ার পর আমি এভাবেই 50% থেকে একটু কমাই দেই। আমি এইভাবে রাখলাম। রাখার পর ওকে দিলাম। ওকে দেওয়ার পর অবজেক্টে গেলাম। অবজেক্টে যাওয়ার পরে এক্সপ্যান্ড অ্যাপারেন্স করে নিলাম। আমি এটা একটু নামিয়ে নিতে পারি। বা ওই জায়গায় যে সেম কালারটা আছে এই কালারটিও আমি নিতে পারি। এইজন্য সিলেকশন থাকা অবস্থায় কিবোর্ডে আই বাটন চেপে আমি এই জায়গা থেকে আমি এই কালারটি দিয়ে নিলাম। আমি এটা আরেকটু আরবি চেপে নিচে নিয়ে আসি। আমি এইভাবে দিলাম। আমি এটা আবার সিলেকশন করে আমি এটা অল্ট বাটন চেপে ধরে আমি এই জায়গায় নিলাম। এই জায়গায় নেওয়ার পর আমি মাউসের রাইট বাটন চেপে আমি ট্রান্সফর্মে গেলাম। ট্রান্সফর্মে যাওয়ার পর আমি এই জায়গা থেকে রোটেটে যাব। রোটেটে যাওয়ার পরে আপনারা দেখে নিবেন যেমন মাইনাস করে নেওয়া আছে আমার এই জায়গা থেকে আমি ১৮০ ডিগ্রি করে দিলেই পারফেক্ট ভাবে হবে। আমি এভাবে নিলাম। নেওয়ার পর আমি এই জায়গা থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি এটা টেনে গিয়ে আমি আরেকটু এইভাবে দিলাম। আমি এই জায়গায় দিলাম। এখন আমাদের এই যে ইফেক্টটি বানিয়েছে, এই ইফেক্টটি আপনাদের মন মতো বানাইলেও হয় বা আমার মতো আমি বানিয়ে নিতেছি। এই জায়গাতে আমি পেন্সিল টুল নিলাম। পেন্সিল টুল নেওয়ার পর আমি এই জায়গা থেকে পেন্সিল দিয়ে আমি এঁকে নিতে পারি। আমি সাইডেই আগে এঁকে নেই। এইভাবে নেওয়ার পর আমি কিবোর্ডের আই বাটন চেপে আমি এই কালারটি করে দিলাম। আমি আরেকটু এটা ছোট বড় করে নিতে পারি। আমি এইভাবে নিলাম। এইভাবে নেওয়ার পরে আমি এই জায়গা থেকে আবার পেন্সিল টুল নিলাম। পেন্সিল টুল নেওয়ার পর আমি একটু আরেকটু করে এঁকে নেই। আমি এইভাবে নিয়ে এইভাবে দিলাম। এইভাবে দেওয়ার পর আমি ২ টা মিলে একসঙ্গে সিলেকশন করে কন্ট্রোল শিফট F9 প্রেস করলাম। এই জায়গা থেকে আমি মাইনাস ফন্ট করে দিলাম। এটা সিলেকশন করে আমি এই জায়গায় নিয়ে আসলাম। অল্ট বাটন এবং শিফট বাটন চেপে দিয়ে আমি ছোট্ট করে নিলাম। এই জায়গা থেকে হালকা করে রোটেট করে নেই। আমি এই জায়গায় দিলাম। আমি অল্ট বাটন চেপে ধরে আমি এই জায়গায় একটি নিয়ে আসলাম কপি করে। নিয়ে আসার পর আমি মাউসের রাইট বাটন চেপে আমি ট্রান্সফর্মে গেলাম। ট্রান্সফর্মে যাওয়ার পর আমি এই জায়গাতে রিফ্লেক্ট করে দিলাম। রিফ্লেক্ট করে তারপর আমি ওকে করে দিলাম। আমি এটাও চেপে নিয়ে এসে আমি এই জায়গায় দিলাম। এই জায়গায় দেওয়ার পর আমি ২ টা মিলে একসঙ্গে সিলেকশন করে আমি অ্যালাইন এ গিয়ে আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করে দিলাম।